প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখব অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স থেকে কিভাবে নারেশন চেঞ্জ করে। তো ফার্স্টে অপটেটিভ সেন্টেন্স চেনার উপায়টা হলো অপটেটিভ সেন্টেন্স মে অথবা মাইট দ্বারা শুরু হবে এবং শেষে কি থাকবে ফুল স্টপ। যদি কোনো সেন্টেন্স দেখো মে এবং মাইট দ্বারা শুরু আছে এবং শেষে ফুল স্টপ আছে, মাস্ট বি কি সেন্টেন্স, এটা অপটেটিভ সেন্টেন্স। ঠিক আছে? তো তার আগে আমি তোমাদেরকে একটু কথা বলে দিই যে আমার যে ভিডিওটা দেখতেছো তোমরা, ভিডিওটার উপরে দেখবে একটা লোগো আছে, লোগোর মধ্যে আমার পিক দেওয়া আছে। ওই পিকে তোমরা ক্লিক করবা। ক্লিক করার পরে তোমাদেরকে কোথায় আইডিতে নেওয়া যাবে, ওই আইডি থেকে তোমরা প্লেলিস্টটা খুঁজে বের করবা। প্লেলিস্টে যা দেখবা যে এখানে আজকে 4 নাম্বার ক্লাস, আরো 3টা ক্লাস সলভ আছে নারেশনের উপরে, এবং রাইট ফর্ম অফ ভার্বের ফুল কোর্সটাই সম্পূর্ণ আছে। মাত্র 2টা রোলে 2টা ক্লাসে রাইট ফর্ম অফ ভার্ব আমরা শেষ করে দিছি, এবং বোর্ড প্রশ্ন কি আছে, সলভ আছে, প্র্যাকটিস একদম প্র্যাকটিক্যালি, কোনো কিছু মুখস্থ নাই, শুধু খালি প্র্যাকটিক্যালি তোমরা আনসার করবা। ঠিক আছে? এবং যারা আইসিটি আছো, আইসিটি স্টুডেন্ট আছো, আইসিটি বোর্ড, ওই ওই ক্লাসে আমাদের প্লেলিস্টে কি আছে, আইসিটির ক্লাসগুলো পার্ট বাই পার্ট একদম সহজ ভাষায় সমাধান আছে, যেটা তোমার বুঝতে একদম ইজি হবে। ঠিক আছে? তো আজকে আর কথা বাড়াবো না, আমরা দেখবো যে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো অপটেটিভ সেন্টেন্সে মে এবং মাইট দ্বারা শুরু হবে, শেষে কি থাকবে, ফুল স্টপ। এখন অপটেটিভ সেন্টেন্সে কি হয়, চেঞ্জটা কি হয়? অপটেটিভ সেন্টেন্সে সেড টু এর পরিবর্তে হবে প্রে, প্রে অথবা প্রেড, প্রেড। হ্যাঁ, সেড টু পরিবর্তে হবে প্রে অথবা প্রেড, উইশ অথবা উইশড, উইশড। এবং ইনভাইটেড কমার পরিবর্তে থাকবে দ্যাট। ইনভাইটেড কমার পরিবর্তে কি থাকবে, দ্যাট। আর বাকিটি আমরা বিগত যে রুলগুলো পড়তেছি ওই অনুযায়ী চেঞ্জ হবে। আমি একটু দেখাই দিতেছি, দেখো একটা সেন্টেন্স নেই। হ্যাঁ, হি বা বললাম যে অর্ণব said to me, may you live long, may you live long. অর্ণব said to me, may you live long, অর্থাৎ কি, আপনি দীর্ঘজীবী হন বা তুমি দীর্ঘজীবী হও। তো দেখো আমার সেন্টেন্সটা কি আছে, মে দ্বারা শুরু হয়েছে, শেষে ফুল স্টপ আছে, তাহলে এটা কি সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স। আর অপটেটিভ সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটা অনুযায়ী এখন চেঞ্জ করব। তো প্রথমে আমি রিপোর্টিং ভার্বের কাজ করব। এটা হলো রিপোর্টিং ভার্ব, আর ইনভার্টেড কমার ভিতরটারে বলে রিপোর্টেড পিচ। আমি প্রথমে রিপোর্টিং ভার্ব অর্ণব আনবো, অর্ণব। সেটের পরিস্থিতি কি হবে, আমার দেখতে হবে যে অপটেটিভ সেন্টেন্সের সেটের পরিস্থিতি কি হয়। সেটের পরিস্থিতি ফ্রে হয় অথবা ফ্রেড হয়। যেহেতু এখানে সেট আছে তাহলে হবে ফ্রেড, আর যদি এখানে সে থাকতো তাহলে কি হতো, প্রে। ঠিক আছে? সে থাকলে কি হতো, প্রে। তো এখানে দেখো অর্ণব প্রেড, প্রেড মি, এটা তো কি, প্রার্থনা করা। এখন আবার কি করতে হবে, ইনভাইটেড কমা উঠে দেব। তা আমরা জানি অপটেটিভ সেন্টেন্সে ইনভাইটেড কমার পরিস্থিতি কি হয়, দ্যাট। তাহলে এনে কি আসবে, দ্যাট। অর্ণব প্রেড মি দ্যাট। এরপরে কি নিয়ে আসতে হবে, আমার সাবজেক্ট নিয়ে আসতে হবে। সাবজেক্ট কেটা, ইউ। ইউ কি পারসন, সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন পরিবর্তন হয়, এই যে দেখো সেকেন্ড পারসন পরিবর্তন হয় অবজেক্ট অনুসারে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। তো ইউ পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট কেটা, এই মিলে দিকা। এখন আমরা দেখতে হবে ইউ কোথায় আছে, ইউ আছে কিন্তু সাবজেক্টে। কেন সাবজেক্টে আছে, দেখো মে এবং এই যে মেইন ভার্ব এটার মাঝে, মানে সাবজেক্টের ভার্বের পরে আছে। যেহেতু পরে আছে তাহলে এটা কি একটা সাবজেক্ট। তো ইউ যেহেতু সাবজেক্টে আছে আর মে কোথায় আছে, অবজেক্টে। তো ইউ এর রিকোয়েস্ট হলো এর জায়গায় যারে আনবা তারে কি বানাইতে হবে, সে যদি সাবজেক্টে থাকে তাহলে সাবজেক্ট বানাইতে হবে, যদি অবজেক্টে থাকে তাহলে অবজেক্ট বানাইতে হবে, পজিটিভে থাকলে পজিটিভ বানাইতে হবে। তো সে যেহেতু সাবজেক্টে আছে, মে আছে অবজেক্টে, তো মে এর সাবজেক্ট ফর্ম বসাবো। মে এর সাবজেক্ট ফর্ম কি, আই। এখানে আসবে আই। এরপরে মেয়ের ফার্স্ট ফর্ম হবে। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি হয়, পাস্ট ইনডিফিনিট হয়। তো প্রেজেন্ট থাকলে পাস্টে নিতে হবে। মেয়ের ফার্স্ট ফর্ম কি, মাইট, মাইট। ঠিক আছে? এরপরে লিভ, লং, আই মাইট লিভ লং। হ্যাঁ, অর্ণব প্রাইড মি, অর্ণব আমার জন্য কি করছিল, প্রার্থনা করছিল যাতে আই মাইট লিভ লং, যাতে আমি কি করি, দীর্ঘজীবী হইতাম। আমার জন্য প্রার্থনা করছিল যাতে আমি দীর্ঘজীবী হইতাম। ক্লিয়ার তো? আরেকটা সেন্টেন্স নেই, আরেকটা সেন্টেন্স নিয়ে দেখো অপটেটিভ সেন্টেন্সে। হি সেড, হ্যাঁ হি সেড
মে আল্লাহ হেল্প হিম, আল্লাহ তার কি হোক, সহায় হোক। সরি, এখানে আমার লিখতে হবে মে আল্লাহ হেল্প হিম, কিন্তু লিখছিলাম আমি মে মে আল্লাহ হেল্প হিম, মে আল্লাহ হেল্প হিম। হি সেড মে আল্লাহ হেল্প হিম, এখানে কিন্তু রিপিটিং করব, অবজেক্ট নেই, সমস্যা নেই। তাহলে আমি কি করব, প্রথমে আমি দেখবো সেন্টেন্সটা কোথায় আছে। দেখো মে মে দ্বারা শুরু, শেষে ফুল স্টপ, তাহলে এটা কি অবজেক্টিভ সেন্টেন্স। আর অবজেক্টিভ সেন্টেন্সে আমি কি দিলাম, সাবজেক্ট দিলাম, রিপিটিং করবে, সেইটার পরিবর্তে কি হবে, প্রেড হবে। হি প্রেড। এখন কিন্তু আর এখানে কি অবজেক্ট যেহেতু নাই, আমার অবজেক্ট দেওয়ার দরকার নেই। এখন আমি ইনভাইটেড ফর্ম উঠাই দেব। ইনভাইটেড ফর্মের পরিবর্তে কি দেব, এই যে দ্যাট দেব, দ্যাট, হি প্রেড দ্যাট। এখন আমার কি আনতে হবে, সাবজেক্ট আনতে হবে। সাবজেক্টটা আল্লাহ, আল্লাহ কি পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে যেহেতু থার্ড পারসন, আমরা দেখছি থার্ড পারসনের কোনো পরিবর্তন নাই, তাহলে না আল্লাহ আল্লাহই বলবে। আল্লাহ মে আল্লাহ, সরি আল্লাহ মে থাকলে মাইট হবে, মাইট মাইট হেল্প হিম, হেল্প হিম। তো এখানে মে আল্লাহ হেল্প হিম হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হেল্প হিম হবে। তাহলে কি হবে, মাইট হেল্প হিম। ঠিক আছে, এই যে দেখো এই যে চেঞ্জটা একদম সিম্পল হইতে চেঞ্জ। আচ্ছা এখন যদি মনে করো এখানে মেয়ার জায়গা কি থাকতো, মাইট থাকতো, মাইট থাকতো, তো এখানেও কিন্তু আল্লাহ মাইট মাইটই কিন্তু, কারণ এটার কোনো চেঞ্জ নাই। মডেল ভার্বের যেটা ফার্স্ট ফর্ম থাকে এটার কোনো চেঞ্জ নাই, যা আছে তাই থাকে। ক্লিয়ার তো? দেখো অপারেটিভ সেন্টেন্স কিন্তু কঠিন কিছু না, একদম সিম্পল বিষয়। অপারেটিভ সেন্টেন্সটা কি একদম সিম্পল বিষয়। আচ্ছা এখন দেখো আমরা পরবর্তী ক্লাসটা আমাদের ক্লাস নং 4, পরবর্তী ক্লাসটা আমাদের ক্লাস নং 5। হ্যাঁ, এর আগে আমি তোমাদেরকে একটু বলি, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ক্লাসটার নোটিফিকেশন তুমি পাওয়া যাও। ঠিক আছে, একদম ক্লাস আপলোড করলে তুমি পাবে, এবং ক্লাসটা নোট করে নেবে। ঠিক আছে, নোট করে মুখস্থ করে নেবে। তো আমরা আজকে এ পর্যন্ত রইলাম ক্লাস 4 নিয়ে। আমাদের আগামী ক্লাস হবে ক্লাস 5। ওই ক্লাস 5 এ আমরা আলোচনা করব আমরা কি করছি ইতিমধ্যে, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করছি, ইন্টারোগেটিভ করছি, অবজেক্টিভ করছি। আগামী ক্লাসে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এন্ড ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে একটু বৃহৎ আলোচনা আছে, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখবা। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।